জন্য আমি যাবো ছয়ঘাটে স্নান করতে। আচ্ছা বেশ, বিলম্ব নয়, অনেক দূরের পথ, আমরা আনন্দ করতে করতে যাই কেমন? বেশ তবে চল। বকুল চাপার ডাক দিল যেন হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে। ওই তো মনে হয় ছয়ঘাটে সখী, চলো আমরা এগিয়ে যাই। সাজিয়াছি আশিকালে বা আশি বুড়ি দন্তে কহিব কথা, মহিলা দেখবি আমার মস্তকের মৃত্যু লোকের মাথা। তবে আর কাল বিলম্ব নাই, এই মুহূর্তে পদ্মার রূপকে দূরে রেখে আমি যেন বৃদ্ধা বাড়াকে ধারণ করে যাবো মহিলাকে অভিশাপ করার জন্য। নাচিয়া যাবো আমি ছয়ঘাটির শ্রাবণী, আমি নাচিয়া নাচিয়া
পঞ্চমটি ঘাট পূজা করা হয়েছে, দেখি না কেন বেহুলা বালি কখন ছুটে সখীগণকে লই, সেই সময় করবো আমি অভিশাপ। সখী রে, ও সই, আজ আমরা অনেক দূরে চলে এসেছি। জানো সখী, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আর প্রথম মাঝে ধুলোবালি খেলতে পারি না। এবার আমি সুযোগ পেয়েছি, এই ধুলোবালি নিয়ে আমরা এই রাস্তার মধ্যে খেলা করব। আচ্ছা তারপরে আমরা স্নান কার্য সেরে নেবো, কেমন? সখী রে, এই ধুলো কিন্তু খেললে নয়, এই ধুলো তোমার অঙ্গে মাখিয়ে দেব, আর আমার অঙ্গে তুমি মাখিয়ে দিবে, কেমন? অঙ্গে মাখামাখি ধুলো খেলবি? হ্যাঁ সখী রে, নাও সই, সুন্দর এক আজ আমি মন্দির নির্মাণ ওই করলাম। যে দেখি বেহুলা বালিকা সখীগণ পায়খানা করতে হইবে। ধুলা বালি খেলা করি, এই মুহূর্তে আমি গিয়ে আগা নিয়ে জায়গাতে ধুলো তার সর্বাঙ্গে ছিটিয়ে দেবো। হরিবল 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 হরিবল। আই বড়ি। এই চুরি, তুই আমার গায়ে হাত তুললি, হ্যাঁ আমি তোকে এই মতো অভিশাপ করবো। চুপ কর। তোর কি চোখের বারান্দা নাই? দেখতে পাচ্ছিস না আমরা খেলাধুলা করছি? এই তুই কি কোনোদিন দেখেছিস মা, মানুষের চোখে বারান্দা থাকে? মাগো, থাকে। ভালো করে চেয়ে রাখতো। তোর চোখে চালি নাই, চাল। এই সই, তুমি কার সঙ্গে ঝগড়া করছো বলো তো? বুড়িটার সাথে সে না হয় বৃদ্ধা মানানোর হয়ে ভুল করেছে, তুমি ভুল করছো কেন বলো? আমি শিশু বালিকা হয়ে ভুল করতে পারি, বৃদ্ধা হয়ে ভুল করবি? এই তো বড় মুখে ছোট কথা কেন বলছিস? বড় শোনো মুখে সই, সে চোখে কম দেখে তো, ছোট মুখে বড় তাই কথা আমাদের হয়। এই খেলাধুলা অতিক্রম করে গিয়েছে। সখী, সখী রে, ওই কি চশমা পরতে পারে না চোখে কম দেখে তো? সখী রে, শোনো সখী, তুমি একদিন বৃদ্ধা হবে, কেমন? সখী, মা, আমার সখীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। ঠিক আমাদের আছে। যদি কোনো ভুল হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে, ঠিক আছে, করলো চশমা বাবা, করলো। বৃদ্ধ তাই হয়ে নাকি? আচ্ছা ঠিক আছে সখী, চলো, আর বিলম্ব নয়, আজ আমরা স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাব। আচ্ছা বেশ, বলো, তবে চল। এক, দুই, দুই, তিন, না। সখী রে, কি? মনের আশা মনে হয় পূর্ণ হবে না। কেন রে? এত সুন্দর পুজো করা রয়েছে, আচ্ছা। আর যদি সেই পুজো লঙ্ঘন করি আমার যে পাপ হবে সই। পাপ? হ্যাঁ, জানি না কার ঘরের কুলবধূ এমন ভাবে পুজো করে দিয়েছে সই। তবে কি বলতে চাস? কার ঘরের কুলবধূ সখী রে, ঘাটি করল পূজারে। কার ঘরের কুলবধূ সখী রে, ঘাটি করল পূজারে। সে কি বলছি? শুনে দেখো, আর প্রথম ধারে দেখি সখী রে, আলপনার ছিটারে। কই কই কই? ওই তো। আর প্রথম ঘাটো ছেড়ে সখী রে, দ্বিতীয় ঘাটে যাবে। তবে চল। চল সখী, চল। আর একে একে ঘাটে দেখি সখী, জবা ফুলের ছিটারে। দেখো সখী, দেখো, রয়েছে ওই তো, ওই তো, ওই তো। সখী। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে, জবা ফুলের ছিটারে। সত্যই বলেছি। দেখো, আমাদের কাছে একমাত্র ঘাট রয়েছে, আমরা পঞ্চমটি ঘাট পেরিয়ে এসেছি সই। হ্যাঁ, আমাদের কাছে একটি ঘাট রয়েছে, তাই তো। সেই ঘাটে আর স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাবো। বেশ। এই তো বলো, এক, দুই, দুই, তিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একই হরি
ওরে বেহুলা বালি তোর বিরহ করে তোর পদজল আমার অঙ্গ ছিঁড়ে দিলি তাই তো হলো আমার আজকে দিনে অনুতাপ যা যা বেরো তোর দিলাম অভিশাপ বিবাহ বাসর ঘড়ি তোরই প্রাণপতিরে খাইবে পদ্মর কান্না কি অভিশাপ দিলে মা জননী, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও মা। তুমি আমার জননী, আমি তোমার সন্তান গো। জননীর কাছে কোনো সন্তানকে অপরাধ করে জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? আমি যে তোমার অধম সন্তান মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর ওই মুখে আমি মা ডাক শুনতে চাই না। ওরে ওরে কলঙ্কিনী, ওরে বিকাশিনী, আমার পা ছেড়ে দে, আমায় যেতে দে, আমার পথ ছেড়ে দে। সখিরে সখী রে, কাঁদিসনি সখী, কাঁদিসনি। সখী রে, মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে না। সই সে কি বলছিস? আজ আমি বিলামে ছড়াবো অভিশাপ সখী রে। সখী মা, তুমি তো জননী মা, তুমি তো এক নারী, আমি এক নারী এই পৃথিবীর মুখে। তুমি কেমন নারী মা? নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না। তুমি কেমন নারী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই হয়তো জানিস না, এই জগতে যার যেমন কর্ম তার তেমনি ফল। আজ তুই ধ্যান ভঙ্গ করেছিস, তুই জানিস না তুই আমার কত বড় সর্বনাশ করেছিস। তাই বলি ওরে ওরে কলঙ্কিনী, ওরে ওরে পিতাসিনী, আমার পা ছেড়ে দে। বারবার করে বলি দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কাঁদিসনি সখী, কাঁদিসনি। বৃদ্ধা রাম বৃদ্ধা আছি বিনা দোষে দিলেন আছি বিনা দোষে দিলেন বিনা দোষে তুই আমায় স্পর্শ করবি না, তোর শেষ পাপিষ্ঠ শরীর নিয়ে তুই আমায় স্পর্শ করবি না, তুই আমায় ছুপে ধর, তোর ছোঁয়াও যে কম। সরে যা পথ থেকে। আরে হস্তে ধরি মিনতি করি ক্ষমা করে দাও মা, দাও মা। আছে বিনা দোষ দিলেন ছেড়ে দে, দূর হয়ে যা, দূর হয়ে যা কলঙ্কিনী। আছে বিনা দোষ দিলেন মিশা। তোর মায়া কান্না আমি ভুলবো না, মায়া কান্না আমি ভুলবো না, ভুলবো না। আরে সত্যি যদি সত্যি হই মা, ফিরাই পতি গো মা, পতি গো মা। আছে বিনা দোষ দিলেন মিশা। চুপ কর, একই কথা বারবার আমার মুখে বলে বিরক্ত করিস না। চুপ কর বলছি, চুপ কর, পা ছেড়ে দে। সখী
পূর্বে জন্ম হয়ে থাকে জননী, তবে অবশ্যই আমি প্রাণবন্তকে ফিরে পাবো হ্যাঁ। মা। আজকে দিনে তোকে অভিশাপ করেছি বলে তুই বারবার করে আমার সম্মুখী সতীত্বর বড়াই করছিস। তাই বেশ, তুইও কেমন সতী রয়েছিস ধামের বুকে, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুই সত্যি সতী না অসতী। আমিও পরীক্ষা করতে চাই, তোকে যে এই ছয়গাটি বাজারে পরীক্ষা দিতে হবে। মা, হ্যাঁ, আমি ছোট থেকে পরীক্ষা দিয়ে এসেছি গো, আর আমার পরীক্ষা দিতে ভয় নেই। বলো মা বলো, এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে জননী? শোনো, তোমরা একে একে 3 সখী রয়েছ, আমি রয়েছি একা বিদ্যা। এই 6 ঘাটি মাঝারি আমার সঙ্গে ডুব দিতে হবে। দেখতে চাই কার হাসতে কি উঠি, তবেই বুঝবো সতী না অসতী। বেশ মা বেশ, তাই সখী রে, হ্যাঁ, আজ আমরা আবার ডুব দিব গায়ে। এই 6 ঘাটিতে কেমন সয়? বলো 1 2 দুই 3। মত মত মরেছে। সখী রে, পালিয়ে যাবো, চল, মরেছে। সখী না, হরিবল হরিবল আমার হরিবল। চান্দু বাঁচি গায়া বেঁচে গেছে তো বুড়িটা। এই ছুরি মনে হলো তোরা আমার জলের ভিতরে গোলা দেবে ধরেছিলিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দূর হয়ে যা, দূর হয়ে যা। আমরা ধরিনি দিদা, ঠাকুমা আমরা বল দেখি, আমায় দিদা দিদা বলে সম্বোধন করছিস, তোদের হস্তে কি উঠেছে? মুরগির গু। হ্যাঁ, ওটাই পাইছি। তোর হস্তে বুঝতে পেরেছি তোরা চরম সতী রয়েছিস। বেহুলা মা, বলে পুত্রী বলো, মা গো, তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে উঠেছে 3 বার শঙ্খ সিঁদুর মা। শঙ্খ সিঁদুর। দেখো কেমন আমার হস্তে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে গো মা। আহ! বেহুলা, আমি এই জ্যোতিকে ধরে রাখতে পারছি না মা, পারছি না। মা, তুই জানিস পুত্রী, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, মা, তাকে যে আরেকটি পরীক্ষা দিতে হবে। বলো মা বলো। আমার হস্তে উঠেছে মৃত শোল মাছ। এই শোল মৎস্যটি তুমি যদি প্রাণ দান দিতে পারো 6 ঘাটি মাঝারি, তবেই বুঝবো এই ধাধায় ব্রুকে তুমি একমাত্র সতী রয়েছ। বেহুলা সতী। বেশ মা, বলো এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে তবে জননী? নাও সেই মৎস্য। এ কি মা, এই মনামস্য আমাকে জীবিত করতে হবে। কোথায় মা বিশ্বহরি, কোথায় মা পদ্মাবতী? তুমি তো অন্তর জামিনী মা, তোমাকে পুজো না দিয়ে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করে দি গো মা। তোমার নামে 12 মাসে 12টি ব্রত পড়েছে গো। আমি যদি কোনো পুত্র মনে থাকি, তবে অবশ্যই এই মনামস্য আমি জীবিত করতে পারবো তোমার নাম উচ্চারণ করে। তাই মায়েরা সবাই মিলে একবার উলুর ধরে দেবেন গো মা। জয় জয় মা মনসা দেবীর জয়। চলে গেছে, দেখতে পালি? পেলি, পেলি, পিলি পিলি পেয়েছি। সত্যি যেন মৃত মৎস্য প্রাণ দান দিয়েছি বেহুলা। তুই জানিস পুত্রী, মা, হ্যাঁ, আমি যে অভিশাপ করেছি সে অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয়। মা গো। হ্যাঁ, হ্যাঁ, বেহুলা, হ্যাঁ। কি বলছি? জানিস পুত্রী, বলো মা বলো। আমি যখন অভিশাপ করেছি এই 6 ঘাটি মাঝারি, এই অভিশাপ থেকে মুক্তির প্রদান বলে দিয়ে যাচ্ছি পুত্রী। একটিবারের জন্য কর্ণপাত করে শ্রবণ কর। বলো মা বলো। আমার এই অভিশাপে খাইবে তোমার প্রাণপতির সেই লোহমাসর ঘরে পদ্মার সেই কান্নাগিরিতে। চাইবে গ্রামবাসী, চাইবে তোর শ্বশুর ঠাকুর আগুনে পুরাতে। মা, কিন্তু সাবধান পুত্রী, মা গো। বারবার বলে দিয়ে যে সাবধান, তোর স্বামীকে দিবিন আগুনে পুরাতে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করি বেটি, ভাসবি অকুল গঙ্গার জলি, ভাসিতে ভাসতে যাই বেটি কনক দেবপুরে। তবেই তো পাইবি তোর প্রাণ স্বামী ফিরে। তবে তুমিও শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, কি? তোমার অভিশাপে প্রতি মন খাই যদি রাত্রি কালে
তবে তুমি কিভাবে আমার পতিকে না ফিরিয়ে দিলে সখী রে, এ কি করলি পুত্রী? সখী রে। আমি তোকে অভিশাপ করেছি বলি তুই আমাকে অভিশাপ করলি। জানিস পুত্রী, সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। মা, তুই যখন অভিশাপ করেছিস তোর অভিশাপকে আমি মস্তক পেতে গ্রহণ করলাম, কিন্তু আর এমন করে কাঁদিস না। একটিবার চেয়ে দেখ, তোর গর্ভধারিণী জননী যেন বেহুলা বেহুলা নয় বলি ছুটে আসে পাগলের নেই। একটিবার চেয়ে দেখ। মা, মা, সখী রে, বলো না আমার মা কোথায়? যে মাকে, যে মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছিলাম সই, সে মা যদি আমার অভিশাপের কথা জানতে পারে, সে মা যে আমার প্রাণে মারা যাবে সখী রে। কাঁদিস নে, কাঁদিস নে। সত্যি সখী, মা কাঁদানো ভালো নয় সখী। হ্যাঁ সখী, যারা মাকে কাঁদিয়েছে তাদের যে অমঙ্গল হয় আমার জানা ছিল না। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে ছয় কাটি পেয়েছি আমি চরম অভিশাপ সখী রে। আমার ভবনীলা সাঙ্গ হয়েছে সখী, তোমরা সবাই মিলে গিরো মাঝে ফিরে যাও সখী রে। আমার বুঝে আর যাওয়া হলো না সখী, তোমরা সবাই মিলে গিরো মাঝে ফিরে যাও। না সখী না, আসার সময় আমরা অষ্টম সখী মিলে এসেছি। কিভাবে তোকে ছেড়ে যাবো আমরা সেই রাজপ্রাসাদে ফিরে? আমরা যে যেতে পারবো না সখী। তোমরাই ফিরে সখী আমার, যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও রে সখী। কাঁদিস রে। সখী রে, কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটে রে সখী রে, আমার যাওয়া হলো কাঁদিস রে সখী, কাঁদিস রে। সখী রে। কত আশা ছিল মনে, ছয় ঘাটি না রে সখী রে, আমার যাওয়া হলো না। এভাবে বলিস রে সখী আমার। এই পৃথিবীতে যত নারী রয়েছে সখী, সকলের একটি আশা রয়েছে যে পৃথিবীর বুকে এসে নারীদের জীবন ধন্য করা, শ্বশুরের সেবা করা, স্বামীর সেবা করা। কিন্তু আমি পারলাম না সই। বিয়ে না হতে আমি এই ছয় ঘাটিতে পেয়েছি আমি চরম অভিশাপ। এই জীবন আমি রাখবো না সখী, এই জীবন আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেব। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও না সখী। সখী না। জানিস সখী, তুই যদি তোর জীবনখানি এভাবে বিসর্জন করে দিস সখী, বলতে পারিস কি জবাব দেবো তোর মাতা পিতা কি? তারা তো আমাকে বলবে সখী রে, সুলোচনা, তোদের সঙ্গে তো আমার মা বেহুলা গিয়েছিল, তবে আমার বেহুলা কোথায়? কি জবাব দেবো তাদের? সত্যি সখী, তুমি আমাকে হস্তের উপর হস্ত রেখে কথা দাও। যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারি সই। দিলে কাউকে বলবো না সখী। চলো সখী চলো। চল।
সিপাই, একটি জিনিস লক্ষ্য করেছে সিপাই, অদূরে যেন দুটি কন্যা দেখা যায়। দুটি কন্যার মধ্যে একটি কন্যা মনে হচ্ছে লক্ষ্মীর প্রতিমার মতো। তাই নাকি বাবু? চলো সিপাই চলো, ওই দুটি কন্যাকে আমরা পরীক্ষা করে দেখব ওই কন্যা দুটির মধ্যে কোন কন্যাটা সতী রয়েছে। কেমন? বেশ বাবু বেশ। সিপাই, হ্যাঁ বলুন। এই নাও সিপাই, আমার আসতে যে হেতাল রশ্মিটা রয়েছে রয়েছে। ওই কন্যা দুটি যে পথ ধরে আসছে সেই পথ মাঝে রেখে দেবে। বেশ বাবু বেশ। এই সই দেখেছো, হ্যালো। আজ আমরা অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ তাই তো। এগিয়ে চলো সই, এগিয়ে আচ্ছা চলো। বেশ। সিপাই, চলে জয় জয় মা মনসা দেবীর জয়। সে কি? সখীরে, তুমি অবাক হলে এই লাঠিকে আমি কেন প্রণাম করলাম জানো সই? শশা আমাদের কেন? কেন প্রণাম করলাম জানো? এই সামান্য লাঠি নয় সই, এ কোনো মহাপুরুষের লাঠি। তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো? কোন সময়? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে শেষ সময় লাঠি হ্যাঁ। সবাই ছেড়ে চলে যাবে সকিরে, মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু বয়স্ক কালে যদি আমরা লাঠিকে সঙ্গ করি, এই লাঠি আমাদের কোনোদিন ছেড়ে যাবে না সই। তাই লাঠিকে আমি সম্মান জানালাম, প্রণাম জানালাম। চলো সখী চলো। বেশ। সিপাই, হ্যাঁ বলেন। লাঠিখানা নিয়ে আসো। সিপাই, হ্যাঁ তুমি এমন কি দেখলে? আমি হ্যাঁ। আমি সবকিছু দেখেছি বাবু, কি দেখেছো? কিন্তু আপনি যেগুলো জিজ্ঞেস করার কথা ভাবছেন সেগুলো করে। ও তাই নাকি? বেশ, দাঁড়াও মা তোমরা। বলুন বাবা। আজকে দিনে তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই, বেশ বেশ। আমার কথার উত্তরগুলো দেবে। কেমন? ওইটা দিয়ে যাও গো, ও গো কন্যা, নিজ পরিচয় গো, ও কি ভালো, কার ঘরের কন্যা তোমরা গো। দিয়ে যাইব ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। ওই রাজঘরে রাজকন্যা, সত্যই ভালো করে লিখে নেবে। আমরা হচ্ছে রাজঘরের রাজকন্যা বাবা। তোমরা রাজঘরে রাজকন্যা, তাই হ্যাঁ না? গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, বলিয়া জানাও গো, ও কি ভালো, এসো চলো। বাবা, বলো। আমরা হচ্ছি রাজঘরের কন্যা সন্তান। উজানি নগরে ঘরে পিতা বাসস্পতি সদাগর, নিজের নামটি হচ্ছে বেহুলা নাচনি গো বাবা। তাই হ্যাঁ। সিপাই, হ্যাঁ বলুন। তুমি নামগুলো লিখে নিয়েছো তো? কিন্তু জানো মা, আজকের দিনে তোমরা স্নান করে যাচ্ছ তো রাজগৃহ মাঝে ফিরে, হ্যাঁ। তোমাদেরকে আমি চিনতে পারছি না। তাই কি বাবা। বলে জানো? আরে দত্তা কিয়া দত্তা বলিয়া জানাও গো, ও কি ভালো, রাজঘরে কন্যা তোমরা গো। বাবা, আজ আমরা হচ্ছে অদক্তা গো, স্নান কার্য সেরে গৃহ
মাঝে আমরা ফিরে যাচ্ছি গো বাবা। তাই মা, হ্যাঁ আজকে দিনে তোমার অদত্ত কন্যা। হ্যাঁ গো তুমি বাবা। জানো মা, আজকে দিনে তোমাদের পরিচয়গুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। বাবা, কিন্তু জানো, বলো। হয়তো তোমাদের পিতামাতা তোমাদের পথবাণী থেকে চেয়ে রয়েছে মা। হ্যাঁ বাবা। যাও মা যাও, এই মুহূর্তে তোমরা রাজগৃহের দিকে এগিয়ে যাও কেমন। ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করি দিবেন গো ওকে ভালো। এখন আমরা চাই চলে বল, মেয়েগুলো কি বলে গেল? তার মেয়েটির নাম কি যেন বললো? এই তো বগলা। আহ, অপদার্থ। বগুলা নয় বেহুলা। হ্যাঁ, বেহুলা, আচ্ছা, বেহুলা। পিতার নাম কি বললো? বাচস্পতি সওদাগর, বাসস্পতি সদাগর। বাড়ি কোথায়? উজানিনগর। উজানিনগর। তবে চলো সিপাই, হ্যাঁ, বলো। আর বিলম্ব করবো না। ওই মেয়েগুলো যে রাস্তা দিয়ে গেছে, মেয়েগুলোর পিছে পিছে আমরা ওদের রাজগৃহ মাঝে যাবো কেমন। বেশ, বেশ। চলো সিপাই, এই মুহূর্তে এগিয়ে চলো। হয় আমি অজানি রথেশ্বর, নাম হয় মোর বাচস্পতি সদাগর। 6টি পুত্রের পর হয়েছে একটি মাত্র কন্যা মোর, নাম তার বেহুলা। আজ শুনলাম সখীকে সঙ্গে নিয়ে বেহুলা গেছে ছয়ঘাটিতে স্নান করতে, এখনো পর্যন্ত ফিরেছে কিনা যাই না। তবে যাই হোক, আমি গিয়েছিলাম রাজ্য পরিক্রমা করতে। আজ আমার শরীর পুরো ক্লান্ত, তাই আমি ক্ষণকাল বিশ্রামে যাবো। ওই কোথায় সেপাই? যাই বাবু যাই। শোনো সেপাই, প্রণাম বাবু, প্রণাম। আশীর্বাদ করি সেপাই। আজ আমার শরীর বড় ক্লান্ত, তাই আমি ক্ষণকাল বিশ্রামে যাব। তুমি দ্বারে থেকে দ্বার পাহারা দেবে কেমন? ঠিক আছে বাবু। সিপাই, হ্যাঁ বলুন। এগিয়ে চলো সিপাই। চলুন চলুন। তাকিয়ে দেখো, হ্যাঁ। এই যে বাসস্পতি ভবন বড় বড় অক্ষরে লেখা রয়েছে। সত্যই বলেছে। দেখো সিপাই, হ্যাঁ, তার যখন রয়েছে অবশ্যই। কলিং বেল নিশ্চয়ই থাকবে। তুমি এই মুহূর্তে কলিং বেল খানা দেবে দাও কেমন। বেশ বাবু। যাক, বাবু যখন বললো কলিং বেল দাওয়া দিতে, আমি কিন্তু কলিং বেল দাওয়া দেবো না। আমি দরজাতে একবার লাত মারে দেখি, যদি কেউ থাকে অবশ্যই আসবে। কি রে? এটা কি আছে? কি আপনি? কোথায় আছেন? শোনো, আমাকে চিনতে পারছো না? না। চিনতে পাবে না। কারণ চিনতে পাইছি তো। কি? তুমি তো এলা। কি কারি এলো না? আর তুমি কে? ওই বাড়িতে ভাই। সিপাই? হ্যাঁ। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে 2000 টাকার ওইটা নাকি। বলছি, শোনো, এই বাড়ির তাহলে তুমি সিপাই, তোমার বাবু আছে? আছে। তাহলে দেখাও। কেন দেখাবে না? আরে তোমার বাবুর সঙ্গে কথা আছে, কিছু কথা আছে। খেতে বলতে পারি না। আমি ওখানে যাই না। আরে বুঝতে পারছো না? না। এই ছেলেটা নতুন ঢুকেছে তো, ভর্তি হয়েছে নতুন, হয়েছে, কিছু জানে না। আরে তুমি যার বাড়িতে কাজ করো তাকে কি বলো? কর্তা বাবু বলো। হুম। ওটাই তো শর্টকাটে বলছি বাবু। তুমি কি ভেবেছিলে বড় বাবু? আরে তা না, হ্যাঁ। তুমি গিয়ে তোমার বাবুকে বলবে বলবো। দুজন অতিথি এসেছে। বাবু, আছে ভাই, বাইরে দুটো অতিথি আছে। অতিথি এসছে। যাও তুমি অতি শিগগির তাদের সুসম্মানে নিয়ে এসো অন্তপুরে। চলো কোথায়? শ্মশানে। শ্মশানে? কেন শ্মশানে কেন যাবো? আমার বাবুই বললো। তোমার বাবু বলে শ্মশানে যেতে? এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার বাবু কি শ্মশানে আছে? না, তাহলে ভিতরে। অপদার্থ। তাহলে তাহলে আমাদের ভিতরে নিয়েছিল, তুমি আমাদেরকে শ্মশানে নিয়ে যাচ্ছ কেন? আরে বাবুই বললো। তাহলে তোমার বাবুকে শুনে এসো, বলো গিয়ে তারা শ্মশানে যেতে চাইছে না। ঠিক আছে। বাবু, ভাই, ওরা শ্মশানে যাইতে চাই না। শ্মশানে কেন যাবে? ওরা বললে, আরে বেকুব, শ্মশানে নয়, সুসম্মানে মানে আদর যত্ন করে তাদের অন্তপুরে নিয়ে এসো। ও, আদর করে। আদর করে নিয়ে আসতে হবে। এই উলল দিবেন, হ্যাঁ মায়েরা। চলে আসো, চলে আসো। বাবা বাবা বাবা। এই দাদারা, কি? ভাই বলো। ও ভাই, বলছি ভাই, হুম। একটা কথা বলবো? বলো। তোমাদের রাজবাড়িতে আমাকে কি পাঠা বলে দিবে? হ্যাঁ, সিপাই, মানা বলি। দেখেন তো বাবু, আমাকে ফুল ছিটাচ্ছে,
দেখেন না পাঠা গেলেকে ফুল ছিটার পর বলি দেয়, আমি ভাবছি মানে আমাকে বলি দিবে নাকি। অপদার্থ কোথাকার। আরে ও তোমাকে ফুল ছিটিয়ে মানে আদর যত্ন করে নিয়ে যাচ্ছে। এই, চলো তাহলে। এই যে বাবু, এই যে। নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার নমস্কার দাদা, ভাই নমস্কার। বাচস্পতি। পরিষ্কার বহুদিন পূর্বে দেখা হয়েছিল তোমার সাথে সেই বাণিজ্য করতে গিয়ে, সত্যই তথাপি হয়নি দেখা। আজকে তোমার উজানিনগরে এসেছি দেখে তুমি অবাক হয়ে গেছো, তাই না ভাই? সত্যই বলেছেন দাদা। জানো ভাই বাচস্পতি, আজকের দিনে তোমার উজানিনগরে এসেছি আমি বড় আশা নিয়ে। এমন কি আশা নিয়ে এসছেন দাদা? এমন কি আশা নিয়ে এসেছি জানো? তুমি তো বলো তো ভাই বাচস্পতি, তোমার কি কোনো কন্যা সন্তান রয়েছে? হ্যাঁ দাদা, তার নাম কি বেহুলা নাচনি? সত্যই বলেছেন দাদা। আজকের দিনে কি সেই ছয়গাটি সাগরে স্নান করতে গেছিল? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আমার কন্যা কি আপনার চরণে কোনো অপরাধ করেছে দাদা? ভাই বাচস্পতি, যার ঘরে এত সুন্দর কন্যা থাকতে পারে তার কন্যা কোনোদিন অপরাধ করতে পারে? কিন্তু জানো ভাই বাচস্পতি, আজকের দিনে কেন এসেছি আমি তোমার রাজগৃহ মাঝে? এমন কি মনে বাসনা নিয়ে এসছেন দাদা? তোমার যে কন্যাখানা রয়েছে না, তোমার কন্যার সহিত আমার পুত্র লক্ষার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ভাই। কি বলছেন দাদা? কন্যা আমার সবেমাত্র 8ম বৎসরের নাবালিকা, এখন তার বিবাহ দেওয়া কখনোই সম্ভব নয়। ভাই বাচস্পতি, পুত্র সবে আমার 12 বছরে পদার্পণ করেছে, তাই তো আমার মনে বড় আশা, আমার পুত্রের সাথে তোমার মেয়ের বাল্য বিবাহ দিতে চাই। বেশ দাদা, আজ যখন আপনি বলছেন তবে কি দাদা জানেন, কন্যা আমার সত্যই, হ্যাঁ। তবে আপনার আমার গৃহে রয়েছে আপনার ভাতৃবধূ, তার কাছ থেকে পরামর্শ না নিয়ে আমি বিবাহে রাজি হতে পারি না দাদা। বুঝতে পেরেছি ভাই বাচস্পতি, বুঝতে পেরেছি। আজকের দিনে বৌমার সঙ্গে পরামর্শ করেই তবে তুমি আমায় কথা দাও কেমন? সত্যি? আমি ততক্ষণে তোমার রাজগৃহ মাঝে বিশ্রাম করি। বেশ দাদা। সে ভাই, ভাই সবই তো শুনলে, ছুটে যাও অন্তঃপুরে তোমার রানীমার কাছ থেকে সমস্ত কিছু শুনে আবার তাড়াতাড়ি ফিরে এসো। এই মাঝখানে কোথাও থামবে না। আর বাবু এক কাজ করেন, কি বলো? আপনি আমাদের জন্য চা পাঠা অর্ডার করেন। ওই আহ! পাঠানো। অপদার্থ কোথাকার। বলো সে ভাই, এই বিয়ে হবে না। বিয়ে হবে না? মান সম্মান খেয়ে ফেলবে তুই। এটা কি? হবে না এই বিয়ে। কিন্তু কেন? বাবু ওরা নাকি সাপ খায়। কি বলছো সে ভাই? মানব কখনো সাপও খেতে পারে? ওরা খায়। তাই যদি হয়, ওই সাপ খেকো ঘরে আমি আমার কন্যার বিবাহ দেব না। হ্যাঁ। কিন্তু জানো সে ভাই, দাদার সম্মুখে আমি সে কথা বলতেও পারবো না। তো তাই তুমি এক কাজ করো, তার যে রয়েছে সে ভাই, তার কাছে তুমি শুনে দেখো তো ব্যাপারটা। হি করে লাভ নাই। দিদি গেছে। হ্যাঁ বলো। বলছি কি হ্যাঁ আমরা নাকি সাপ খায়। আমরা সাপ খাই। এই ছেলেটা তার কাটা আছে, তুমি চলে যাও মৌলিক নার্সিং হোমে, ওখানে গিয়ে একটু চিকিৎসা করাও। কেন? মানুষ সাপ খায় গো, সাপ যদি খায় মানুষ বাঁচবে? হ্যাঁ, ওদের পেটে তখন সাপ করবে কিলিবিলি ফোঁ। আরে শোনো, হ্যাঁ। এটা কে বলেছে? তোমাদের এলাকার লোক বলেছে যে আমরা সাপ খাই? চোখ মিটকে আছো কেন? হ্যাঁ বলো। বলছি কি শোনো, লোকে একটা কথা বলে না, যেটা ঘটে সেটা কিছু না কিছু বটে। যেমন এই জামার বাবুর আগে 6টি ছেলে ছিল, ছিল। 6টি ছেলেকে সাপে খেয়েছে। সাপ আমরা খাই না, সাপে আমাদের খায়। ওই জন্য এই এলাকার লোক সবাই বলেছে আমরা নাকি সাপ কেউ করে রাজা। মানে আমার বাবু গিয়ে বলো সাপ খায় না, সাপে ওদেরকে খায়। যা। কি আছে তো? বাবু সে ভাই, ওরা সাপ খায় না, তাহলে সাপ ওদেরকেই খায়। শোনো সে ভাই, 6টি পুত্রকে সর্পদংশন মারা গেছে যখন, একটি মাত্র পুত্র রয়েছে, তাকে যে সাপে গ্রাস করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এই বিবাহ দেওয়া সম্ভব নয়। তোমার রানীমা কি তার কোনো পদ্ধতি বলেছে? তুমি সত্যই বলেছো সে ভাই, তোমার রানীমা কিছু দাবি চেয়েছে, সেই দাবি ওরা পরিপূর্ণ করতেও পারবে না, না। বিবাহও হবে না, তাই না? বেশ দাদা, বলো ভাই বাচস্পতি, আজকের দিন আমার বৌমার সঙ্গে পরামর্শ সম্পন্ন হয়েছে। সত্যই বলেছেন দাদা, তবে আপনার ভাতৃবধূ কিছু দাবি চেয়েছে। দাবি চেয়েছে? হ্যাঁ দাদা। ভাই বাচস্পতি, আজকের দিনে আমার বৌমা আমার কাছে কিছু দাবি করেছে। বল ভাই বল, এমন কি দাবি করেছে আমার বৌমা? বেশ, আপনি কর্ণপাত করে শ্রবণ করুন কেমন? বেশ হেবা নিয়া সদাগর হেবা, ভাই, নিয়া সদাগর হে চাঁদ বাইনা সর। হেবা নিয়া সদাগর হেবা, হেবা নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা।
সেতুর যদি দিতে পারো হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা তবে যে তোমার ঘরে সম্পর্ক জোড়ে হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা তাই কি বললে ভাই বাচস্পতি? এক তো এক তক্তি কামনি সিঁদুর দিলেই আমার ঘরে সম্বন্ধ করবে না, অতএব করবে না, তাই না? সত্যি বলেছো তবে আমি কি বলি জানো? ওরে বানিয়া সদা কর হে বা নিয়া সদা কর হে বাস বাইনা। এক তক্তি, আরে এক তক্তি কে বা বুঝছে তক্তি তক্তি দেব হে বা নিয়া সদা কর হে বা নিয়া সদা কর হে বাস বাইনা। এক তক্তি তুমি চেয়েছো, আমি তক্তি তক্তি দেবো। আরেকটি কথা শুনে নাও ভাই বাচস্পতি, আমার পুত্র লখাইকে দিয়ে আমি যে পথ দিয়ে নিয়ে আসবো সমস্ত পথখানা কামিনী সেতুতে বেঁধে দেবো। আর এক পথ দিয়ে আমার পুত্র লখাইকে নিয়ে যাব, সেই পথখানা কামিনী সেতুর দিয়ে ভরে দেবো। বেশ দাদা আর মাঝে মাঝে কদলের বৃক্ষ রোপণ করে দেবো। বেশ তবে আর একটি দাবি রয়েছে আরো দামি এক জোড়া সংঘ ভাই শাখা দিতে হবে ওই একজোড়া শঙ্করবাই শাখা। হ্যাঁ দাদা বেশ ভাই বাচস্পতি, এক জোড়া কেন, আমি দু জোড়া দেব। আমার যে বিয়ান হবে, আমার বিয়ানকে আমি এক জোড়া দেবো। আর কি দিয়েছে ভাই? আরেকটি দাবি রয়েছে আরেকটি? হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা এক জোড়া সবাই সেতুর যদি দিতে পারো হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা এক জোড়া এক জোড়া শোনো ভাই বাচস্পতি, দাদা আমি কি বলি একটি অগ্নিপাশের শাড়ি চেয়েছো, তাই তো? হ্যাঁ দাদা তবে শোনো, ওরে এক জোড়া কে বা পুছে জোড়াই জোড়াই দেবো হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে বাস বাইনা। শোনো ভাই বাচস্পতি, তুমি এক জোড়া চেয়েছো, আমি জোড়াই জোড়াই দেবো সেই অগ্নিকষ্টের শাড়ি। দাদা 101টি একই বর্ণের বরযাত্র দিতে হবে 101টি একই বর্ণের বরযাত্র। হ্যাঁ দাদা সিপাই, হ্যাঁ বলেন। 101টি একই বর্ণের বরযাত্রী চেয়েছি। কোনো ব্যাপার নেই, আপনি হ্যাঁ করে দিন। হ্যাঁ করে দেবো। হ্যাঁ। শোনো ভাই বাচস্পতি, আমি 101টি একই বর্ণের বরযাত্র দেব। বেশ তাই যদি হয় আজকের দিনে আপনি যখন আমার সমস্ত দাবি পরিপূর্ণ করে দিয়েছেন সত্যই তাহলে এই বিয়েতে আমার কোনো বাধা নেই দাদা এতদিন ছিলাম আমরা ভাই ভাই আজ হইতে আমরা আজ বৈবাহিক দাঁড়াও দাঁড়াও ভাই বাচস্পতি, আজকের দিনে তুমি যে সমস্ত দাবিগুলো আমায় করেছো, আমি একে একে তোমার সমস্ত দাবিগুলো পূর্ণ করেছি। হ্যাঁ দাদা আমি তো পুত্রের পিতা, আমারও একটি দাবি রয়েছে ভাই বাচস্পতি। এমন কি দাবি রয়েছে দাদা ভাই বাচস্পতি, আমার দাবি যদি তোমায় পূর্ণ করতেই হয়, তবে যে আমার হাতের উপর হাত রেখে তোমায় কথা দিতে হবে ভাই। বেশ দাদা আজ যখন আপনি আমার সমস্ত দাবি পরিপূর্ণ করে দিয়েছেন আপনার একটি মাত্র দাবি আমি নিশ্চয়ই পরিপূর্ণ করে দেব এই আমি আপনার হাতে হাত রেখে কথা দিচ্ছি বেশ বেশ ভাই বাচস্পতি। সিপাই নিয়ে আসো অষ্টগণ্ড লোহর গলায়। শোনো ভাই বাচস্পতি, দাদা যেই দিন আমি বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে, করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, যে বা নারী যাইতে পারবে অষ্টগণ্ড লোহর দণ্ডল, তার সহিত বিবাহ দেব শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাদা হ্যাঁ একই বলছেন দাদা আমি এত সময় বুঝতে পেরেছি আমি আপনার কাছে যে অসম্ভব দাবি তুলে ধরেছি আপনি নিশ্চয়ই সেগুলো পরিপূর্ণ করতে পারবেন না ভাই বাচস্পতি, তাই আপনি আমার সম্মুখে এমন একটা অবাস্তব দাবি তুলে ধরেছেন আপনি বলতে পারেন দাদা সাধারণ মানবের পক্ষে লৌহতণ্ডল সিদ্ধ করা কখনোই সম্ভব নয়
পারে ভাই পারে বাচস্পতি পারে, যে কন্যা সতী সেই পারে অষ্টগণ্ড লোহর দণ্ডল সিদ্ধ করতে। আমার চম্পলা নগরী ডোম চামার মুচি সকলই পারে অষ্টগণ্ড লোহর দণ্ডল সিদ্ধ করতে ভাই বাচস্পতি। দাদা তবে কি তোমার রাজ্যে এমন কোন সতী কন্যা নেই অষ্টগণ্ড লোহর কলাই সে সিদ্ধ করবে ভাই বাচস্পতি? দাদা তবে শোনো ভাই বাচস্পতি, যে রাজ্যে থাকে না সতীর বাস সেই রাজ্য কোনোদিন ভালো চলে না। এই মুহূর্তে আমরা উজানি নগর পরিত্যাগ করে চম্পলা নগরে করব গমন। যেতে যেতে বলে যাব উজানি নগরে নাই কোনো সতী, যা রয়েছে সবাই অসতী। চলো চলো সবাই। দাঁড়ান দাদা, আজকের দিনে আপনি এত বড় কথা বলে আপনি কিছুতেই যেতে পারেন না দাদা। তাই আপনি দিন ষষ্ঠগণ্ড লৌহকলায় আমার হস্তে তুলে দিন, আমি নিশ্চয়ই সিদ্ধ করাবো আমার কন্যাকে দাদা। ভাই বাচস্পতি, অষ্টগণ্ড লোহকলাই সিদ্ধ করার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে ভাই। এমন কি নিয়ম রয়েছে দাদা? জানিস রে ভাই, ভিজা বসনে কাঁচা মাটির হাড়িতে কাঁচা মাটির উনুন, এক মুষ্ট উলোর খার 3 ঘটে সিদ্ধ করতে হবে এই অষ্টগণ্ড লোহর কলাই। ডালের নাই ভাই। তবে ভাই এই মুহূর্তে অষ্টগণ্ড লোহর কলাই সিদ্ধ করার ব্যবস্থা কর, ততক্ষণে আমি তো রাজগৃহ মাঝে রয়েছি। কেমন? বেশ, তাই তো আমি কি করলাম, আমি অষ্টগণ্ড লৌহ তণ্ডল আমার হস্তে তুলে নিয়েছি। এই তণ্ডল আমার কন্যার হস্তে আমি তুলে দেব, কিন্তু কি করে আমি বলবোই ডাল সিদ্ধ করতে? আমি পারবো না। এই ডাল যদি সাধারণ দ্বারা নেই সিদ্ধ না হয়, এই মুখ আমি দাদার সম্মুখে নিয়ে যেতেও পারবো না, এই মুখ আমি নিয়ে যেতেও পারবো না। তাই তো ওই সামনে দেখা যায় গঙ্গা, সেই গঙ্গার জলে গিয়ে আমি নিজের প্রাণ বিসর্জন করে দেব। বাবা বেহুলা, একি বাবা তুমি কথা ছেড়েছে গো, ছেড়েছে? বেহুলা, একে তোমার নয়নে জল কেন গো? কি হয়েছে বাবা? সে দেখ মা, আমার হস্তে রয়েছে অষ্টগণ্ড লোহ তণ্ডুল। এই লোহর তণ্ডুল সাধারণ ডালে নেই, তোকে সিদ্ধ করে দিতে হবে, তবেই আমার উঁচু মস্তক উঁচু থাকবে, বাবা। নয়তো যেন উঁচু মস্তক আমার নিজ হয়ে যাবে রে মা। না বাবা না, আমি কখনো চাই না তোমার উঁচু মস্তক নিচু হয়ে যাক। দাও ওই লোহর কলা আমার হস্তে তুলে দাও, আমি পারবো বাবা। বেশ। বাবা গো, জানো এই পৃথিবীতে সব থেকে বড় জিনিস কি জানো? বাবা মায়ের আশীর্বাদ গো বাবা। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সন্তান কখনো সাফল্য হতে পারে না। আমিও পারবো না গো বাবা, আমাকে আশীর্বাদ করে যাও, এই লোহর কলায় যেন ডালিনী সেদ্ধ করতে পারি। বেশ বেহুলা, আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করি, তুই নিশ্চয়ই পারবি এই ডাল সাধারণ ডালে নয় সিদ্ধ করতে, তুই নিশ্চয়ই পারবি। তাই তো আমি বাবাকে কথা দিয়েছি, এই মুহূর্তে লোহার কলাকে আমি সিদ্ধ করতে হবে। কথাই বলি দেবী
কে ডাকে কে ডাকে কে ডাকে মা বলে কালী কিবা কর কারণে মা মা বলি আত্মনাদ করিয়াছ মরি মা বলো আমার কাছে রয়েছে লোহার কলাই গো। হাই আর যদি ডালিনের সেদ্ধ না করতে পারি আজ আমি বাবার সম্মুখে মুখ দর্শন করাতে পারবো না মা। পুত্রী বলো মা বলো। তাই যদি হয়ে থাকে মা তুমি আমার নামে 3 বার ধ্বনি দাও, দেখবি লোহ কলাই ডাল সামান্য ডালে নেই সিদ্ধ হয়। বেশ মা, বিজয়ী। তোমার নাম উচ্চারণ করি লোহার গলাকে আমি অনুরোধ ছাপাবো মা গো। তুমি শিবের কন্যা বিশ্বহরি, শিবের কন্যা বিশ্বহরি, জগৎ জননী পদ্মফুলনি। আমি বুঝি মাগো তোমারে পদ্মফুলনি। বাইরে সবাই মিলে উঠবো। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি, তুমি শিবের কন্যা বিশ্বহরি, জগৎ জননী পদ্মফুলনি। আমি বুঝি মাগো তোমারে পদ্মফুলনি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় বিশ্ব হরির জয়, জয় জয় পদ্মাবতীর জয়। সত্যি গো, কেমন যেন লোহার গলায় ডালিনে সেদ্ধ হয়েছে। বিলম্ব নয়, আমি বাবার হস্তে তুলে দেব। বাবা, ও বাবা, শুরু হচ্ছে আদিবাসী দ্বারা জঙ্গল পরিষ্কার 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 পরিষ্কার। আদিবাসী দ্বারা নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার।